অ্যাডেনিয়াম আমাদের দেশের গাছ না হলেও জনপ্রিয়তার দিক দিয়ে অনেকটাই এগিয়ে গেছে এই অ্যাডেনিয়াম গাছ। কারণ হলো লো মেনটেনেন্স, বিশেষ করে জল দেওয়ার ব্যাপারটা। অনেক সময় গাছে জল দেওয়ার তাগিদে কোথাও গিয়ে স্প্রে করা যায় না। এই গাছ অন্যান্য গাছের মতো নয়, দীর্ঘদিন জল ছাড়াই এরা বেঁচে থাকতে পারে। অ্যাডেনিয়াম গাছের প্রপাগেশন আমরা 2 রকম পদ্ধতিতে করতে পারি। একটি হলো গাছের ডাল থেকে, আর একটি হলো বীজ থেকে। সুন্দর কডেক্স পেতে হলে গাছটি অবশ্যই বীজ থেকে তৈরি করতে হবে। বীজ থেকে গাছ তৈরি করার জন্য প্রথমেই পরিপক্ক বীজ গাছ থেকে তুলে নিতে হবে। আপনাদের যদি মাদার গাছ না থাকে, বাড়িতে বীজ যদি না পান, সেক্ষেত্রে আপনারা বিশ্বস্ত নার্সারি থেকে অথবা অনলাইনে প্ল্যান্টিং স্টোর থেকে সংগ্রহ করে নিতে পারেন। সম্পূর্ণ পদ্ধতি মেনে বীজ জার্মিনেশন করলে রেজাল্ট 100% পাওয়া যায়। বীজগুলো রোপণ করার জন্য আমি এখানে একটি প্লাস্টিক কন্টেনার নিয়ে নিয়েছি। অবশ্যই নিচে ছিদ্র থাকতে হবে। তারপর দিয়ে দিলাম শোধন করা বালি। বালির মধ্যে বীজগুলো লাইন করে সংগঠিতভাবে বসিয়ে নিতে হবে। আবারও উপর থেকে কিছুটা বালি ছড়িয়ে দিয়ে তারপর দিয়ে দেব প্লেন জল। যেহেতু শীতকাল, আর্দ্রতা বজায় রাখার জন্য যে কোনো ঢাকনা অথবা প্লাস্টিক দিয়ে কভার করে দেব। সপ্তাহখানেক পর বীজগুলো ঠিক এই রকম অঙ্কুরোদ্গম হতে শুরু করেছে। বালির মধ্যে ফাটল দেখা দিয়েছে। এই রকম বালির মধ্যে ফাটল দেখা দিলে বুঝবেন যে বীজগুলো এবার অঙ্কুরোদ্গম হবে। উপরের বালি যদি ভেজা থাকে তাহলে জল দেওয়ার আর দরকার নেই। বালি যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে আমরা হালকা জল দিতে পারি। 15 দিন পর চারাগুলো একটু বড় হয়েছে এবং উপরের বালি শুকিয়েও গেছে, তাই এখন আমি আবার এতে প্লেন জল দিয়ে নেব। জল দেওয়ার পর যথাস্থানে রেখে দেব। রোদ্দুরে দেওয়ার দরকার নেই, রোদ্দুর পেলে ছোট ছোট গাছ শুকিয়ে যেতে পারে। গাছে যখন 3-4টে পাতা চলে আসবে তখন আমরা ডাইরেক্ট সানলাইটে দেব। 25 দিন পর গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এখন এদেরকে আমি ডাইরেক্ট সানলাইটে রেখে দেব এবং প্রত্যেক দিন জল স্প্রে করে দেব। গাছে যখন 6টা থেকে 8টা পাতা হয়ে যাবে তখন আমরা এতে খাবার দেওয়া স্টার্ট করব। গাছের বয়স যখন 3 মাস হবে তখন আমরা এই গাছগুলোকে রিপোর্ট করে দেব।